সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, co-sponsored by মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসছি নানা ধরনের পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের একটি রেসিপি। তার আগে আপনাদের একটু জানিয়ে দিতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে আয়োডিন আছে পরিমিত পরিমাণে। আপনাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো আছি, সেই সাথে যিনি আজকে মজাদার রান্নাটি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম। আবার কি ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। শেফ আজকে কি তৈরি করে দেখাবেন? আজকে আমি করব বোরেক। এটা হলো গিয়ে আপনার টার্কিশ একটা খুব জনপ্রিয় খাবার। নামটা কি? বোরেক। বোরেক। জি। আচ্ছা, নামটা খুব ইন্টারেস্টিং। আমরা এক্ষুনি রান্নায় চলে যাব। তার আগে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন তাকে একটু আমন্ত্রণ জানিয়ে নিই। শিওর। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অসম্ভব প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা এবং নির্মাতা মীর সাব্বিরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন আপনি? ভালো নাদিয়া। আমি ভালো আছি, তুমি ভালো আছো সাব্বির ভাই? শেফ কি তৈরি করে দেখাবেন, একটু নামটা যদি একবার বলতেন। আমি নামটা, এই নামটা হলো বোরেক। বোরেক। জি। এটা টার্কিশ। টার্কিশ একটা ফেমাস টার্কিশ ফুড তো এমনিতেই অনেক মজাদার, পৃথিবী জুড়ে ফেমাস। এটা কিভাবে করছেন আমরা দেখি। এটা আমি বেসিক্যালি করব চিকেন দিয়ে, এটা বিফ দিয়েও করা যায়, মাটন দিয়েও করা যায়। এটা কি? এটা হলো ফিলো শিট। মানে এটা কিনতে পাওয়া যায়, এটা বাসায় তৈরি করতে মানে পারা যায়। সমুচা বা বিভিন্ন রকমের ও স্প্রিং এটা কি রোল, মানে আপনার রান্নার পেস্ট্রি জন্য? শীট বলা ও, হয়। আচ্ছা। হ্যাঁ, বাহ। এটার নাম ফিলোটা বললে হয়, বোঝা যায় যে খুবই পাতলা পাতলা ফিলো শীট। ফিলো পেস্ট্রি শিট। ফিলো পেস্ট্রি শীট, এটা তো এখন একদমই অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপার শপ বলি বা দোকানগুলোতে এটা কি পাওয়া যায়। চিকেন? চিকেন চিকেন কিমা, সেই সাথে আমি নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি, কুচি, আচ্ছা। সাথে রসুন কুচি দিচ্ছি, আর সেই সাথে মোল্লা সুপার সল্ট। মোল্লা সুপার সল্ট, যে লবণে আমার মাথা খুলবে। আর সেই সাথে হলো কি পিঞ্চ অফ হোয়াইট পেপার। যেহেতু আমার এটা চিকেনে রেগুলার আমি ওই হোয়াইট পেপারটা ইউজ করার চেষ্টা করি। এখানে আছে তিন ক্যাপসিকাম। ধরনের ক্যাপসিকাম কুচি, তিন কালার। এটার কালার থেকে বেশি যেটা হবে, কারণ এটা তো ফিলিং হবে, ভিতরে থাকবে, সো এটা যখন বাইট গুলো পড়বে তখন খেতে অনেক সুন্দর সুস্বাদু। অ্যারোমা আসবে। আচ্ছা, বাহ, সুন্দর। এবং আমার মনে হচ্ছে রমজানে অত্যন্ত হেলদি একটা ফুড, কারণ হ্যাঁ, এটা আমি শ্যালো ফ্রাই করব খুবই সামান্য তেল দিয়ে। তো এটা পাশাপাশি দুইটা রাখবো আমি। আচ্ছা, দুটো আপনার শীট রাখতে হবে, তার ভিতরে একটি দিবেন। এটা একটা টেকনিক তৈরি করা হচ্ছে। লং ইয়া হবে। সো এরপরে যখন আমি এটাকে আপনার রোল করব, মানে আপনি যে পরিমাণ নিয়েছেন এটা দিয়ে কটা এরকম হতে পারে? এটা এরকম 4টা হবে। 4টা। আচ্ছা। আসলে রান্নায় মানে পরিমাপটা না, চোখের আন্দাজ একটা অনেক এটা করতে 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 হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, আর আজকাল সবাই একটু হেলদি খাবার খেতে চায়, তো বোনলেস চিকেন দেখা যায় যে বাড়িতে থাকেই, অনেকে যে চিকেনটাকে গ্রিল করে খেয়ে ফেলে। আমি একটা রোল বানাচ্ছি। আচ্ছা, বাহ, এটা অনেক বড়। জি জি। বেশ, একজনের জন্য একটা না। এইটাকে রোলটা হওয়ার পরে দেন আরেকটা কাজ করব। আচ্ছা, বাহ, একদম আর্টিস্টিক। একদম। বোরাক নামটা কেন? না বারেক না কি? বোরেক। বুরেক। বোরেক। এই পেস্ট্রি শীট গুলো তো আসলে মানে যে ফিলো শীট গুলো ফ্রিজেই থাকে, জি, জি, জাস্ট জি। যখন তৈরি করব তার ঠিক একদম আগ দিয়ে ঠিক আগ বের করতে মুহূর্তে, হবে, হ্যাঁ। না হলে আসলে অনেক সময় আমি সমুচা বানানোর সময় দেখেছি যে ফেটে যায়। নাদি, এটা দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছে, আমরা যে শুটিং অনেক সময় অনেক অনেক সারাদিন শুটিং করি, শুটিং করতে করতে অনেক সময় অনেক ধরনের ফুড সন্ধ্যার সময় আমাদের দেয়। হ্যাঁ, সেটার বদলে যদি এই রকমের কিছু একটা তৈরি করতে এবং বলা কিন্তু হয়। খরচও কম আমার খুব ধারণা, খরচও কম এবং হেলদি। এবং হেলদি, এবং তা আমরা যারা সারাদিন শুটিং করি তাদের জন্য কিন্তু এই সন্ধ্যার সময় এরকম একটা ভালো একটা স্ন্যাক্স হতে পারে আর কি। আমি এখন চুলটা জ্বালিয়ে দিব। জি,
তেলটা আমি ঢেলে দিই, এই যে একটু কাজ করি শিখি একটু। হ্যাঁ কি পরিমাণ তেল দিতে হবে? তেল দেবো খুবই সামান্য পরিমাণ, যেমন অল্প। একটু এরকম আমি করে দেখছি। ঘুরিয়ে দাও, তাহলেই ফাইন ফাইন বাস। ফাইন, গুড এনাফ। যাক, এখন Thank এটাকে you. আমি কিছু আবার পারি আর না পারি তো তেল তো দিতে পারবো। তেল ঢালতে পারো। তেল গরম হয়ে গেছে বোধহয়। তেলটা ইভেনলি যেন আমার স্প্রেড হয়, জি। একটু নেড়ে দিব। হ্যাঁ, জি, তো বাই দিস টাইম তেলটা আমার রেডি। তেলটা যে রেডি সেটা বুঝবো কখন? যখন দেখবো যে আমার তেলটা নিচ থেকে একটু একটু বুদবুদের মতো। ভাইব্রেন্ট হচ্ছে, কাঁপতে থাকবে, তখন বুঝবো যে আমার তেলটা ready। তেলটা হয়ে গেছে। তখনই আমি দিব। ঠিক আছে। সো অলমোস্ট আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, হয়ে গেছে শেফ। ভাইব্রেশন চলে আসছে। সো এটা এইভাবেই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এভাবেই। এটা যদি আমার এই ফিলোশিটটা যদি একটু সফট থাকতো তাহলে এটা আর এই এই ফেটে যেত না আর কি। পারতো না। তো সাব্বির তেলের ভাই, পরিমাণ কম। তেলের হ্যাঁ, পরিমাণ কম। একেবারে লাইট। হ্যাঁ, বলো। বলছিলাম যে শুটিং এর একটা মজার কথা বলো না। আমরা তো শুটিং এ মানে রমজান পুরো মাস জুড়েই তো আমাদের কাজ থাকে, তারপরে মানে ঈদের কাজগুলো চলতে থাকে, তারপর ঈদের পরবর্তী সিরিয়ালগুলোর কাজও আমরা করি। তো এরকম রোজার সময় আমাদের শুটিং এর গল্প। ও, রোজার সময় আমাদের শুটিং এ শেফ আপনিও শুনেন। হ্যাঁ আমি শুনছি। রোজার সময় আমাদের ম্যাক্সিমাম লোকই হচ্ছে রোজা রাখে। হ্যাঁ। এবং যারা খুব কায়িক পরিশ্রম করে তারা হয়তো রাখতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু রাখুক আর না রাখুক, আমরা যেটা করি আমরা সেটের সবাই একসাথে বসে যে আমরা এবং ঠিক আসলে মতো পুরো করি। মাস জুড়ে একটা ফেস্টিভ একটা মুড থাকে হ্যাঁ হ্যাঁ, আর মাহে রমজান তো আসলে শুধু ফেস্টিভ আমরা বলছি, কিন্তু আরেকটা জিনিস যেটা শিখায় সেটা হচ্ছে এই যে একতাবদ্ধ হওয়া, একদম। একসঙ্গে Right, থাকা, সংযম। একসঙ্গে সংযম হওয়া, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে, সবকিছু মিলিয়ে আসলে এই রমজানের আসলে মাহাত্ম্য ফজিলত অনেক বেশি আসলেই। কিছুটা বন্ধ করে দিই। ডান। ওকে, আমার বোরেক ডান। বাহ, আমি এটা এখানে রেখে দিচ্ছি। বাহ, দারুণ। দেখতে তো সুন্দর লাগছে। হ্যাঁ, ভীষণ। ওটা কাটছেন বড়টা? সো মেনি ওয়ে, আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি কেটে সার্ভিং এর জন্য আচ্ছা, কেটে দিতে পারবেন। বাহ, আমি শুধু জাস্ট একটু পার্সলি দিয়ে দিলাম, হয়ে গেল আমার বোরেক রেডি। বাহ, চমৎকার তার্কিশ রেসিপি বোরেক, দেখি খুব ভালো লাগছে। একদম ভীষণ লোভনীয় লাগছে। এবং দর্শক আপনারাও দেখছেন যে কি চমৎকার করে উনি এটা প্রস্তুত করলেন, এবং আমার খুবই পছন্দ হয়েছে। এই রমজানে আপনারা এটা ট্রাই করতে পারেন, এবং আমার খুবই ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানে এসে। নাদিয়া, ধন্যবাদ Thank সাব্বির you. ভাই। এবং মোল্লা সল্ট এবং নাগরিককে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার আয়োজনের জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ গ্রহণ করে আসবার জন্য। আর শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরেকটি মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার ধন্যবাদ করার জন্য। আপনাকেও, এবং মোল্লা সুপার সল্ট সবাইকেই ধন্যবাদ। থ্যাংক ইউ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাড়ি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।